নাম দিয়ে বশীকরণ, নাম দিয়ে, শুধুমাত্র নাম দিয়ে বশীকরণ। জি হ্যাঁ, যে কোনো ব্যক্তির নাম দিয়ে আপনারা বশীকরণ করতে পারবেন এক মুহূর্তে। এই মন্ত্র দ্বারা যে কোনো ব্যক্তির নাম দ্বারা বশীকরণ করতে পারবেন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে নাম দিয়ে বশীকরণ, কালী মন্ত্র। বেশিরভাগ মানুষই বর্তমান সময়ে শুধু কুফুরি 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 আর কালো জাদু। তো একটি কথা আমি বলি যে, যে জিনিস যত ভালো সে জিনিস তত মন্দ। তন্ত্রবিদ্যার ভিতরে কালো জাদু কাজ করে অত্যন্ত পাওয়ারফুল ভাবে। মানে ওই যে একটা কথা আছে না, যে কারেন্টের বাতি আপনি সুইচ দিবেন, বল জ্বলবে। তদ্রূপ যদি তন্ত্র সাধনার এই বশীকরণ মন্ত্রগুলোকে যদি আপনি আয়ত্তে নিতে পারেন, এটাও এরকম ভাবে কাজ করবে। তো আজকে যে বশীকরণটা নিয়ে কথা বলছি, এটা শুধু নাম দ্বারা বশীকরণ। অনেক ব্যক্তি আছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্ন প্ল্যাটফর্মে থেকে যাদের অনলাইনে পরিচয়, এই অনলাইন পরিচয় জগৎ থেকে তাদের মনের নেলা দেনা, মন দেওয়া নেওয়া হয়ে যায়। ওই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা যায়, যখন তারা কাজ নিয়ে আসে, যদি বলি যে আপনি ওই ব্যক্তিটার নাম বলেন, বলছে এইটা নাম, এই নামটা কি সঠিক বলতে পারে না। এরপরে যদি বলি তার বাবার নাম বলেন, বলতে পারে না। কোনো মেয়েকে যদি বলি যে তার মায়ের নাম বলেন, বলতে পারে না। তো এই যে সমস্যাগুলো, নিত্য নতুন সমস্যা, যার কারণে আমার কাছে অনেকেই বলেছিলেন, গুরুজি দয়া করে এমন একটা বশীকরণ দিবেন যে বশীকরণটা শুধু নাম দিয়ে হয়। নাম দিয়ে বশীকরণ করতে চাই, এমন একটা মন্ত্র দিন অথবা তাবিজ দিন, দূর থেকে নাম দ্বারা বশীকরণ। তো আপনাদের এই কথাগুলোকে মাথায় রেখে আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম, আপনাদের সামনে উপস্থিত করলাম নাম দিয়ে বশীকরণ কালী মন্ত্র। এটা কিন্তু চালানি একটা মন্ত্র, চালান মন্ত্র যেটাকে বলা হয়, কালী চালান। এই কালী চালান মন্ত্র যদি সঠিক নিয়মে যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, 100% ফলাফল পাবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছে এই কারণে, অনেক ব্যক্তি আমার তন্ত্রবিদ্যা থেকে, তন্ত্র নিয়ে, মন্ত্র নিয়ে, জাদু নিয়ে, নকশা নিয়ে, কবজ নিয়ে কাজ করেছেন। অনেকেই কাজে সাকসেস সম্পন্ন হয়েছেন। যারা কাজ করে স্বয়ং সম্পন্ন হয়েছেন, যদি আমি বলি হাজার হাজার লোক বের হবে যারা আমার কাজ করার পরে সঠিক সমাধান পেয়েছে। কিন্তু এদেরকে দেখানোটা আসলে আমি নৈতিক দায়িত্বের ভিতরে মনে করি না। কেন মনে করি না? কারণ যে ব্যক্তি, আমি যদি বলি যে আমার ভিডিও দিয়ে যারা কাজ করছেন তারা আপনারা কমেন্টে লেখেন যে আমি কাজ করেছি, এই কমেন্ট ধরে অনেক সময় ওই ব্যক্তির পরিচয় বের হয়। তো সামাজিকভাবে সেটা হেয় হওয়া বা সামাজিকভাবে সমস্যার মধ্যে পড়া, এটা স্বাভাবিক, পড়তে পারে। যার কারণে আমি কখনো বলি না যে যারা আমার ভিডিও দিয়ে কাজ করেছেন, কাজে সফলতা পেয়েছেন, তারা একটু আসেন, তারা কমেন্টে লেখেন। তো অনেকেই লেখে, অনেকে সাহস করে লেখে, হুজুর আপনার এই মন্ত্রটা আমি ব্যবহার করেছি, আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে এটার সমাধান পেয়েছি। আপনার এই তাবিজটা দিয়ে আমি কাজ করেছি, আলহামদুলিল্লাহ আমি এটার সমাধান পেয়েছি। গুরুজি আপনার এই মন্ত্রটা আমি কাজে লাগিয়েছিলাম, ফলাফল পেয়েছি। এরকম অসংখ্য অগণিত কমেন্টস আমার চ্যানেলে রয়েছে, আমি ইচ্ছা করলে দেখাতে পারবো। কিন্তু দেখাতে গেলে ওই লোকটা হেয় হওয়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমি এগুলো দেখাই না। কারণ পার্সোনালিটি নিয়ে কখনো কথা বলা আমি পছন্দ করি না, কারণ ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমি কথা বলা পছন্দ করি না, এটা আমার নীতির বাহিরে, তাই আমি এটা করি না। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, নাম দিয়ে বশীকরণ কালী মন্ত্র।
অনেক প্রবাসী ভাই আমার কাছে এটা চেয়েছিলেন, কারণ সৌদি বলেন, কাতার বলেন, পশ্চিমা যে দেশগুলো আছে, সৌদি, কাতার, দুবাই, বাহরাইন, এরপরে মালয়েশিয়া, আবুধাবি, এরপরে আপনার রোমান, এগুলো অনেক দেশ আছে যারা আমার ভিডিও কন্টিনিউ করে দেখেন। ইন্ডিয়া আছে, ভারত উপমহাদেশ, এটাতে আমার অসংখ্য অগণিত ভিডিও দেখছেন তারা। বাংলাদেশের অসংখ্য মানুষ দেখেন। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করে দেখেন, আপনাদের হাতে পায়ে ধরে একটা কথা বলি, আপনারা যারা কাজ করছেন, কথাটা কেন বলতেছি বুঝতে পারবেন। ভিডিওটা দেখতে থাকুন। অনেকেই কাজ করে সমস্যার সম্মুখীন হয়েছেন, যারা কাজের সারাংশ বুঝেননি, অথচ মন্ত্র প্রয়োগ করেছেন, কিন্তু মন্ত্র প্রয়োগ করার পরে বাকিটা আর নিজে সামলাতে পারেননি। কারণ এই যে মন্ত্রটা নাম দিয়ে বশীকরণ, কালী চালান মন্ত্র, কালী মন্ত্র, এই মন্ত্রটার ভিতরে কিন্তু জিন রয়েছে, অশুভ একটা শক্তি রয়েছে। এই শক্তিটা তখন জাগ্রত হয়। এই শক্তিটা যখন জাগ্রত হবে, তখন সেটাকে ট্যাকেল দেওয়ার মতো শক্তি, ক্ষমতা, এগুলো আপনার জানা থাকা দরকার। আপনি শরীর বন্ধ করতে জানেন না, নিজেকে সেফটি দেওয়ার মতো সে ক্ষমতা আপনার নেই, আপনি হুট করে একটা জিনিসে হাত দিবেন, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে কাজ যারা করবেন জেনে বুঝে করবেন। যারা আমাকে দিয়ে কাজ করাতে চান, আমি এর আগেও বলছি, আজও বলতেছি, আমাকে দিয়ে যারা কাজ করাতে চান, প্রশ্নে জর্জরিত করবেন না। প্রথমত আপনি আপনার জায়গাটা কমপ্লিট করবেন যে আমি হুজুরকে দিয়ে কাজ করাবো 100%। এরপরে প্রশ্ন আমার সাথে ফোন দিয়ে কথা বলবেন, অযথা আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। ভাই আমি একটা মানুষ, কেন আপনাদেরকে একটা কথা বলতে হয়? সারাটা দিন আপনাদের ফোনে রিসিভ করতে করতে করতে, ফোন রিসিভ না করলেও আপনাদের সমস্যা, ফোন রিসিভ করলেও সমস্যা, একটার পর একটা প্রশ্ন করতে থাকেন। এরপরে অনেকে বলেন, হুজুর কাজটা করে দেন, আপনার জন্য নামাজ পড়ে দোয়া করব, হুজুর কাজটা করে দেন, কাজটা হয়ে গেলে আপনাকে টাকা দিব। কিভাবে আপনাদেরকে বোঝাবো? আমার যতগুলো সাইট আছে, আমার যে ব্যবসা আছে, বাণিজ্য আছে, তার ভিতরে এটাও এক ধরনের আমার ব্যবসা, বিজনেস। তো আমি এখানে টাকার বিনিময়ে কাজ করি। আপনার ভালো লাগলে আপনি আমাকে টাকা দিয়ে কাজ করাবেন। যদি আপনার মন চায় টাকা দিয়ে তারপর আমাকে বলবেন, হুজুর টাকাটা আমি আমানত হিসাবে আপনার কাছে দিয়েছি, আমানত রক্ষা করার দায়িত্ব আপনার। কিভাবে কাজটা সমাধান করে দিবেন এটা আপনার নৈতিক দায়িত্ব। ভাই আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করে আপনার কাজটা সমাপ্ত করব ইনশাআল্লাহ। এর চাইতে বেশি কিছু বলতে পারবো না। আপনাকে গলা কেটে প্রমাণ দেওয়া আমার পক্ষে সম্ভব না। এখন আসেন, এই মন্ত্রটা আপনারা কিভাবে জপ করবেন। প্রথমে মন্ত্রটাকে জপ সিদ্ধি করে নিতে হবে। এই মন্ত্রটাকে 151 বার পড়লে জপ সিদ্ধি হয়। এটা অমাবস্যা পূর্ণিমার রাত্রিতে আপনাকে জপ করে নিতে হবে। যদি অমাবস্যা পূর্ণিমা ছাড়া যদি করেন, তাহলে এই মন্ত্রটাকে 1001 বার পরে আপনাকে জপ সিদ্ধি করতে হবে। যখন আপনি মন্ত্রটা জপ করবেন, তখন আগরবাতি, ধূপকাঠি, লবান জ্বালিয়ে নেবেন, শরীরে সুগন্ধি মেখে নেবেন। ঠিক আছে? এরপরে যখন মন্ত্রটা প্রয়োগ করবেন, 101 বার মন্ত্র পড়ে ছবিতে ফুঁক দিবেন। ছবি না থাকলে তাকে কল্পনার সাগরে নেবেন, কল্পনাতে নিয়ে আপনি সেদিকে ফুঁক দিবেন। একবার পড়বেন, একবার ফুঁক দিবেন, একবার পড়বেন, একবার ফুঁক দিবেন। ঠিক আছে? যেখানে যে অবস্থায় আছে সেইভাবেই বলবেন। কারণ মন্ত্রটা যেহেতু কুফুরি মন্ত্র, শিরকি একটা মন্ত্র, আমি মন্ত্রটা মুখে উচ্চারণ করলাম না। আপনারা মন্ত্রটা পড়বেন, টানা 7 দিন কাজ করবেন। সপ্তম দিনে, আসলে 7 দিন লাগে না, তারপরে আপনার 7 দিন করবেন, আগে হয়ে গেলে হলো, না হলে 2-1 দিন বাড়িয়ে করবেন। ঠিক আছে? যদি এই নিয়মে যদি আপনারা কাজ করেন, শনিবার অথবা মঙ্গলবারে মন্ত্রটা প্রয়োগ করবেন, এর বাইরে করবেন না। আর মন্ত্রটা জপ সিদ্ধি করে নেবেন অমাবস্যা অথবা পূর্ণিমাতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।